নবী বললেন সাহাবীরা আল্লাহ এর চেয়ে বেশি খুশি হলে কি করে? সাহাবীরা চুপ রইলেন। মানে হলো আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বললেন এর চেয়ে বেশি খুশি হলে কারো বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। আমি কি আমার বানানো কথা বলছি? হাদিস থেকে বলছি, রাসূলের হাদিস। সাহাবীরা তার চেয়ে যদি আল্লাহ অধিক খুশি হয় তার মানে আরো বেশি খুশি হয়। কি করে জানো? সাহাবীরা বললেন আল্লাহ আল্লাহ রাসূল জানেন। পয়গম্বর বলেন তার চেয়ে বেশি খুশি হলে কারো গর্বে, কারো উদর থেকে, কারো পৃষ্ঠ থেকে কোন বাসায় আল্লাহ কন্যা সন্তান পাঠায়। সুবহানাল্লাহ বলেন। বাতাগাসীর মায়েরা, মোহনপুরের মায়েরা, আমার মাহফিলের পূর্বাঞ্চলের মায়েরা, কারণ পশ্চিমাঞ্চলে বিল, ঠিক নেই? পশ্চিমাঞ্চলে গোগরার বিল, যদিও আগের মতো নাই, নামটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। কথা কোন ঠিক কিনা? মা গো পাঠাইয়া দাও গো মা, স্বামী ছেলে উপযুক্ত পুরুষ যাদের বাড়িতে আছে বের করে দাও ঘর থেকে, তোমরা কোরআন শোনার জন্য রেডি হয়ে যাও। আমিন বলেন, আরো জোরে বলেন। আসুন আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরাতুত তাহা থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আর একটি আয়াতের অংশ কোরআনের অন্য একটি সূরার পাঠ করেছি। খুতবায় কোনো হাদিস পড়ি নাই, যদি ইতিপূর্বে দুটি হাদিস পাঠ করেছি, তরজমাও বলেছি, ঠিক নি? অবস্থার আলোকে এই দুটি হাদিসের রেফারেন্স দিয়ে আলোচনার ইন্ট্রোডাকশন, মুকাদ্দমা শেষ করে আবার মূল পর্বে চলে এসেছি। যেহেতু বিপদ আমাদের সামনে, আসমানি বিপদ। এই বিপদের নাম কি? জোরে বলেন। মালিককে ডাক দিয়েছি, মালিক বৃষ্টিও তোমার, রৌদ্র তোমার, আমরাও তোমার। কথা কোন ঠিক কিনা? ডাক তো দিয়েছি আল্লাহ রে, আমরা দিছেননি? দিয়েছেন? শিশু বাচ্চারা আমরা তো গুনাহগার, তোমরা ডাক দাও আল্লাহ রে মায়া করে। আল্লাহ তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। উঠবেন না কেউ, কষ্ট পাবো, উঠবেন না। কঠিন কোনো বিপদ না হলে যাবেন না। আমি জানি না আল্লাহ এই মজলিসে কাকে পছন্দ করে রাখছে। আমি দেখছি 2 সিগন্যাল এসে গেছে বৃষ্টির স্টেজে ওঠার পর। আমি জানি না আল্লাহর কোন বান্দার খাতিরে মশালদারে বৃষ্টি বন্ধ রেখেছে। জানি না কে। উঠবেন না, হয়তো আপনি আল্লাহর সাথে সম্পর্ক উঠে গেলে বিপদ আসতে পারে আমাদের। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। ঠিক নি? সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। প্রভু তুমি চন্দ্র উঠাও, ফুটাও হাজার ফুল, বিচিত্র এই সৃষ্টি দেখে হয়েছি বেকুল। সুবহানাল্লাহ। অসুবিধা হয়েছে? কারে ডাক দিলাম? ডাকবো কারে? যে আল্লাহ বিপদ মুক্ত করে তারা ডাকবো, যে আল্লাহ অসুস্থতা থেকে মুক্তি দান করে তারা ডাকবো, যে আল্লাহ হায়াত দিয়েছেন তাকে ডাকবো,
যে আল্লাহ মৃত্যু দিবেন আমরা তাকে ডাকবো। যে আল্লাহ আমাদের সকল মনের আশা পূরণ করেন আমরা তারে ডাকবো। বলেন তো সকল টেনশন দূর করে কে? হ্যাঁ। বিপদ থেকে মুক্তি দান করে কে? মনের আশা পূরণ করে কে? ঠিক আছে কথা? আনিকুজি ফিহি ফিত তাবুতি ফাখজি ফিহি ফিল আম্মি। আহারে, বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর জালালি মেজাজের নবী লাঠি মার্কা সাপ দেখাইয়া পৃথিবীর একজন অত্যাচারী জালেম শাসককে 450 বার পায়খানা করাইছে। ওই নবীর নাম কি? জানে না গো। যদি বলা হয় ভারতের ফার্স্ট ব্যাটসম্যানের নাম কি, লাভ দিয়া কিশোর ফলা দাঁড়াইয়া কইবে এইটা। কথা কন। কিন্তু এতক্ষণ কি বললাম? ওই বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবীর নাম ছিল মুসা। জোরে কন না। শুধু শ্রেষ্ঠ নবী না, বনি ইসরাইলের সবচেয়ে জালালি মেজাজের নবী মুসা। কিপ্তিয়ার বনি ইসরাইলের দুই যুবক ঝগড়া লাগছে, তো দূর থেকে পয়গম্বর তামাশা দেখতেছে। কোন পয়গম্বর? আমি কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন করব, কোন পয়গম্বর? তো উনি ডাক দিলেন দুইটারে। তো ইসরাইল বংশের পোলাটা যুবকটা শুনলো, ওই কিবুতি বংশেরটা শুনলো না। কারণ তাকে দাদা নামের গাদা আছে ফেরাউন। দেখেন না কারো বাবা যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, একটু ঠেলাটা বেশি থাকে না? আর যদি কেউ আমাকে প্রাণ গোপালের বাতিজা টাতিজা হয়, কোনো কথাই নাই। কথা কোন ঠিক কিনা? আর যদি মাশাআল্লাহ শেখ হাসিনা নাতিপতি হয়, আমার নানি শেখ হাসিনা, আমার দাদি মিসেস খালেদা জিয়া, তাহলে তো উপায় নাই। আমার দিকে তাকা। বিপদ দূর করছে কে? আল্লাহ। কথা কয় না কা? কিপ্তি বংশের যুবকটা গারামি করছে। মুসা আলাইহিস সালাম মাত্র একটা দিছিল। সুবহানাল্লাহ কোন না? তাও তেমন জোরে না, শুধু লাগাইছে 18টা টুকরায় খণ্ডিত হয়ে গেছে। কয়টা টুকরা? বলতে পারেন হুজুর আমগরে মগা পাইছে। কিভাবে সম্ভব? একটা মানুষের থাপ্পড় দিলে কান ফুলে যাইতে পারে, ফর্দা বাইতে যাইতে পারে, রক্ত বাইর হইতে পারে, 18টা টুকরা হবে। জানো এক এক নবীর গায়ে কত শক্তি ছিল? যেই জামানায় যেই নবী আসতো, ওই নবীরে আল্লাহ ওই জামানার 40 জন হিরো যুবকের শক্তি দিয়ে আল্লাহ পাঠাইতো। আর আমগো নবীরটা স্বতন্ত্র। ওই রকম 40 জন নবীর শক্তি দিয়ে পাঠাইয়াছিল আমাদের নবী মুহাম্মাদুর। এরপরও কারো গায়ে হাত লাগায় নাই। আর ছাগলের 3 নম্বর চাও ফোলারছে, ফোলার 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 স্যাংরামি এলাকায় মানুষ থাকতারে না। এরকম আছে না? নেতা কেতা ফেতা ফেতা। কথা কোন ঠিক কিনা? নেতৃত্ব দানকারী কিছু লোকের কোয়ালিটি থাকা লাগে। এর মধ্যে 1 নম্বরের কোয়ালিটি হলো ধৈর্য। গালাগালি করবে মানুষ, পথরুদ্ধ করবে, ধৈর্য ধারণ করে যে ব্যক্তি নেতৃত্ব দিতে পারবে ওই ব্যক্তি হইল নেতা। ধৈর্য না থাকলে এটার নাম হইল খেতা। কথা কোন ঠিক না? ঠিক। আমরা খেতাও চিনি, নেতাও চিনি। কথা কোন ঠিক কিনা? বনি ইসরাইলের শ্রেষ্ঠ পয়গম্বর মুসা কালিমুল্লাহ, দেখো আল্লাহ কিভাবে তার গোলামকে হেফাজত করে, তোমাকে কিভাবে হেফাজত করে ময়দানে এনেছে। আর শয়তান খুশি হইয়া তোমার মতো আদম সন্তানকে দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়িতে ঘুরাইতেছে। কথা কয় না? কথা কয় না? মুসা কালিমুল্লাহ যখন পৃথিবীতে আগমন করবেন, ফেরাউন একটা সিগন্যাল পেলেন। মুলকে ইয়ামেন থেকে বিশাল আগুনের স্ফুলিঙ্গ মিশরে প্রবেশ করে কিবুতীদের বাড়িঘর জ্বালাইয়া দিল। এই মেসেজটা দিয়েছিল মিশরের ফেরাউনের পালিত নজুমেরা, নজুম জাদুঘরেরা। কে দিল? কে দিল? কি মেসেজটা? স্বপ্নে যখন ফেরাউন এই দৃশ্য দেখলো, নজুমদের কাছে অভিযোগ করলেন, ও আমার লালিত পালিত জাদুঘরেরা, তোমরা দেখো এই স্বপ্নের কি তদবির হইতে পারে। তদবির করে দেখে গরম সিগন্যাল, রেড সিগন্যাল,
বিপদ সিগন্যাল। কি ব্যাপার? বলে তোমার দেশে বনি ইসরাইল বংশে এমন একজন সিংহ পুরুষের জন্ম হবে যার মাধ্যমে তোমার ফেরাউনের অবৈধ ক্ষমতার মূলোৎপাটন হবে। ফেরাউন কয় কি রে আমার দেশে? হ্যাঁ, বনি ইসরাইল বংশে। নজুমদেরকে ডেকে যখন এই রেজাল্ট পেলেন, প্রধানমন্ত্রী হামানকে ডাকলেন। হামান, সর্বনাশ! কি বলে এই খবর? কয় ব্যবস্থা আছে। কি আছে? কি ব্যবস্থা? পরামর্শ হলো, সিদ্ধান্ত হলো, বনি ইসরায়েলের কোনো স্বামী স্ত্রী যেন মিলন না হয়। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তো সন্তান জন্ম হয়। সেজন্য ইসরায়েল বংশের প্রতিটা ফ্যামিলিতে ফেরাউনের 5 গোলাম ডিফেন্সের চাটুকারদেরকে নিয়োগ দেওয়া হলো, প্রতি ফ্যামিলিতে একজন। আল্লাহ বলেন, শয়তান, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার পয়গম্বর পাঠাবো, আর তুই ঠেকাইয়া রাখবি? তোর সাহস কত বড় রে!